ফিলান্থ্রপিক কাজকর্ম করেছে। যদি কেন্দ্রের থেকে ছিনিয়ে নিতে পারি সেটা একটা সম্মান প্রতিষ্ঠানের জায়গায় সরকার নেয়। সেখানে দাঁড়িয়ে আমারও প্রশ্ন আছে যে আমরা সনাতনী বলে আমরা যে সম্মানটা পেয়েছি তার জন্য আপনারা কেন রাগান্বিত? আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা দলদারি নির্বিশেষে মানুষ সত্য তার উপরে নেয়। যেহেতু আমরা এই পূর্ব বাংলায় থাকি না, পশ্চিম বাংলায় থাকি। যদি পূর্ব বাংলায় থাকতাম তাহলে আপনারা যে কোনো অপবাদ আমাদের দিতে পারতেন, কিন্তু যেহেতু আমরা পশ্চিম বাংলায় থাকি সেখানে দাঁড়িয়ে আমাদের কোনো সম্মান যদি কেন্দ্রের থেকে ছিনিয়ে নিতে পারি সেটা হয়তোবা এটা বাংলার সম্মান। জানি না আপনাদের কতটুকু ভালো লেগেছে, জানি আমি আপনাদের ভালো লাগা না লাগা সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আপনাকে ব্যক্তিগত ব্যাপারে পরে আমি হস্তক্ষেপ করব না, কিন্তু কার্তিক মহারাজ যখন একটা সম্মানের জায়গায় তার ক্রিয়াকর্মে সন্তুষ্ট হয়ে যে সংগঠনগুলো চিন্তা ভাবনা করে সব কিছু দেখার পরে তাকে যখন একটা সম্মান করলো, সেখানে হুমায়ুন কবির 2 কি আচরণ করলো দেখাবো আপনাদের। কারণ আমরাও জানি যে আমরা সম্মান দিতে না পারি কেউকে অসম্মান করি না। সেখানে দাঁড়িয়ে আমাদের বাংলায় কোনো সম্মানের জায়গা যদি থাকে এবং সম্মান আসতে চলেছে এবং এসেছে, আপনাদের বাধা কোথায় দেখাবো। দেখতে থাকেন ভিডিও। অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে, ভালো লাগারই কথা। কারণ আমরা তো চাই মানুষের কর্মের সঙ্গে যুক্ত হতে। দেখুন তাহলে ভিডিওটা। সম্মান প্রাপ্তি নিয়ে দুই হুমায়ুনের দুরকম সুর। ভালোই হয়েছে প্রতিক্রিয়া ভরতপুরের তৃণমূল বিধায়কের। যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন আবার ডেবরার তৃণমূল বিধায়ক। ঘটনাচক্র আপনারা জানেন, এদের দুজনেরই নাম হুমায়ুন কবির। আমরা জেলাবাসী হিসেবে জেলার দুজন মানুষ তারা এই পদ্মশ্রীতে ভূষিত হয়েছে, তাতে আনন্দই লাগছে। এবং মহারাজজিকে এটাই বলবো যে মানুষের কল্যাণে জাতি ধর্ম নির্বিশেষে ভেদাভেদ না করে মানুষের কল্যাণে উনি যত বেশি মনোযোগ দিবেন বা বেশি মানুষের হয়ে কাজ করবেন, একজন জেলার মানুষ হিসাবে সেটা আবেদন রইল। সত্যি কিন্তু সেবাশ্রম সংঘ নামটা খুব সার্থক নাম পাচ্ছে। প্রচুর কন্ট্রিবিউশন হয়েছে সোসাইটিতে, ফিলান্থ্রপিক কাজকর্ম করেছে। তার একজন বেলডাঙ্গাতে কর্মকর্তা দীর্ঘদিন ধরে করেছেন। তিনি কী কাজ করেছেন আমি জানি না। আপনারা শুনলেন দুজনই কি বলছেন, আপনাদের আমরা শোনালাম। আধ্যাত্মিকতায় পদ্মশ্রী পেতে চলেছেন, সে সম্মানের কথা ইতিমধ্যেই ঘোষিত হয়েছে। বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ বা কার্তিক মহারাজ। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের সময় সব থেকে বেশি সরব হয়েছিলেন কার্তিক মহারাজ, আর তাকেই জঙ্গিদের সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। ভোটের সময় শক্তিপুরে অশান্তির জন্য প্রচারে গিয়ে কার্তিক মহারাজকে নিশানা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী। কার্তিক মহারাজ রে খোদ মুখ্যমন্ত্রী নিশানা করেছিল। আপনারা হয়তো ভুলে যেতে পারেন, কিন্তু সত্যিকার কঠোর সনাতনী যারা তারা ভুলবে না। কারণ আমাদের প্রতি যখন অত্যাচার অনাচার আসে তখন আমরা চোখ বন্ধ করে থাকি না এবং মুখও বন্ধ করে থাকি না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের দেখিয়ে দেব যে আমাদের মুখ্যমন্ত্রী এই কার্তিক মহারাজের প্রতি কি আচরণ করলো আর কি কথাগুলো বললো। দেখুন তাহলে ভিডিওটা, জানি ভালো লাগবে। সঙ্গে থাকেন, দেখতে থাকেন, অনেক কিছু দেখানোর আছে। তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি তৃণমূল কংগ্রেসের ভোট
ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি, আমি সেই জন্য বলেছিলাম। তিনি সমাজ এবং মানবতার জন্য কাজ করেছেন কয়েক দশক ধরে, কিন্তু ছিলেন এতদিন প্রচারের আড়ালে। হঠাৎ 2024 সালের মে মাসে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল সুপ্রিমোর রাজনৈতিক আক্রমণের জেরে চর্চার বিষয় হয়ে ওঠেন তিনি। কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে যুক্ত সন্ন্যাসী তিনি পদ্মশ্রী সম্মানের জন্য নির্বাচিত হয়েছেন। লোকসভা ভোটের আবহে কার্তিক মহারাজের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত সনাতন ভাইদের প্রতি আমি একটা প্রশ্ন ছুড়ে দিতে চাই। আমাদের কোনো সনাতন ধর্মের ধর্মগুরু কোনো দাঙ্গার সঙ্গে এবং কোনো সন্ত্রাসীর সঙ্গে এবং সন্ত্রাসবাদীদের সঙ্গে যুক্ত আছে কিনা হয়তোবা ইতিহাসে দেখাতে পারবেন না, কারণ আপনাদের ভালো করে মনে আছে একটা মিথ্যা কথা বলতে পেরেছিল না বলে ক্ষুদিরামের ফাঁসি হয়ে গেছিল। সেখানে দাঁড়িয়ে আমরা গর্ব করতে পারি আমরা একটা সনাতনীরা। আপনারা যতই অপবাদ আমাকে দেন না কেন, আমাদের দেন না কেন, সেখানে দাঁড়িয়ে আমরা ঘুরে দাঁড়াতে পারবো একদিন না একদিন। আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী কার্তিক মহারাজকে যে দাঙ্গা করেছিল, যে ভাষায় আক্রমণ করেছে, তার নিন্দা জানানোর কোনো ভাষা নেই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে সনাতন জাগ্রত হোক এই ভাষা নিয়ে, এই আবেদন নিয়ে আপনাদের কাছে করতেই পারি। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে একটুখানি আশীর্বাদ করে যাবেন। আপনাদের আশীর্বাদে হয়তোবা আমি কোনো একটা নির্দিষ্ট ভালো ঠিকানা পেতে পারি। নমস্কার। Madam, when sorry.